দর্শক, হামের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিলেট প্রতিনিধি ওয়েস খসরু। খসরু, আপনার এলাকায় হামের বর্তমান পরিস্থিতি কি দেখছেন? আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। রোমানা, আপনি যেটি বলছিলেন যে সিলেটে আসলে হামের রোগী বাড়ছে, সেটি সেটি আসলে খুবই আতঙ্কের বিষয় যে সিলেটে গত ২৪ ঘন্টায় ৯৪ জন রোগী হসপিটালে ভর্তি হয়েছে। এবং আমি যে হসপিটালে আছি সেটি হচ্ছে সিলেটের হামের জন্য ডেডিকেটেড হসপিটাল, সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হসপিটাল। এবং এই হসপিটালে নতুন করে গত ২৪ ঘন্টায় ৬৪ জন রোগী ভর্তি হয়েছে। পাশাপাশি সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪ জন রোগী ভর্তি হয়েছে। সুতরাং হামের যে রোগীর সংখ্যা সেটি আসলে কমছে না এবং হামের রোগী বাড়ছে। গত ২৪ ঘন্টায় আসলে একজন মারা গেছে। চিকিৎসকরা আমাদের যেটি জানিয়েছেন যে মৃত্যুর হার কিছুটা কমছে এবং সেখানে তারা পিআইসিইউ এবং এসডিইউতে তারা রোগ এবং রোগীর সাথে লড়াই করছেন এবং এখানে চিকিৎসকরা অনেকটা সফল হচ্ছেন। কিন্তু রোগী বাড়ার কারণ হিসেবে তারা বলছেন যে সিলেটের আসলে যেসব হাওর অঞ্চল রয়েছে এবং পাহাড়ি এলাকা রয়েছে, সেসব এলাকাগুলোতে আসলে টিকাদান কর্মসূচি ততটা সফল করা সম্ভব হয়নি, যেহেতু বর্ষার মৌসুম। এ কারণে এখনো ওই এলাকাগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে এবং হসপিটালে রোগী ভর্তি হচ্ছে। সুতরাং যদি এই এলাকাগুলোতে টিকাদান কর্মসূচি সফল করা যায় তাহলে রোগীর সংখ্যা খুব কমে আসবে বলে এখানকার চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। রুমানা, এই ছিল সিলেটের হামের সর্বশেষ খবর। খসরু, আপনাকে ধন্যবাদ।